মাত্র ৬ লাখের কিছু বেশি মানুষের একটি দেশ, আয়তনও বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের চেয়ে বেশি নয়। অথচ সেই দেশই বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে সাবেক একবারের বিশ্বকাপ জয়ী স্পেন এবং দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ের বিরুদ্ধে ড্র করেছে। কেপ ভার্দের এই সাফল্যের পর দেশটি নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে। বাংলাদেশেরও অনেকেই কেপ ভার্দেকে সমর্থন করছেন, কারণ দেশটির প্লেয়াররা খেলছে বাংলাদেশে দেওয়া জার্সি গায়ে দিয়ে। জীবনের কথার এই ভিডিওতে আলোচনা করব কেপ ভার্দেকে নিয়ে। কেমন দেশ কেপ ভার্দে, তারা আসলে ধনী নাকি গরিব? এছাড়াও দেশটি সম্পর্কে নানা অজানা তথ্য জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এমন একটি দেশ যার প্রত্যেকটি দ্বীপে রয়েছে আগ্নেয়গিরি। বলা চলে এই দেশের মানুষের প্রত্যহ চলাচল আগ্নেয়গিরিকে কেন্দ্র করেই। অবশ্য সবগুলোই প্রায় সুপ্ত অবস্থায় আছে। এই আগ্নেয়গিরিগুলো জেগে উঠলে মারা যেতে পারে লাখ লাখ মানুষ। বলুন তো, এমন ঝুঁকি মাথায় নিয়ে কি বসবাস করা সম্ভব? বিস্তৃত নীল জলরাশির মাঝখানে ছোট ছোট এই দ্বীপগুলো সকাল হলেই বেশ কর্মব্যস্ত হয়ে ওঠে। ছোট ছোট ট্রলার নিয়ে মৎস্য শিকারীরা বেরিয়ে পড়ে বিশাল নীল জলরাশির বুকে। মাথার ওপর বিশাল আকাশ, আর নিচে বিস্তৃত সাগরের জলে ভাসতে ভাসতে এখানকার মানুষের জীবন কেটে যায়। বলা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের কথা। নৈসর্গিক সৌন্দর্যই যে দেশের দ্বীপগুলোর প্রধান বৈশিষ্ট্য। কেপ ভার্দের দ্বীপগুলো ম্যাক্রোনেশিয়া বাস্তু অঞ্চলের দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত। 1460 সালের পূর্বে এখানে কোনো জনবসতি ছিল না। সর্বপ্রথম পর্তুগিজরা এখানে বসতি স্থাপন করে। তারপর থেকেই ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকে। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে এই দ্বীপ দেশটির দূরত্ব মাত্র 570 কিলোমিটার। 2026 সালের পরিসংখ্যান অনুযায়ী এর মোট জনসংখ্যা 6 লাখের কিছু বেশি। দেশটির মোট জনগোষ্ঠীর 93% রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। এছাড়া মুসলিম রয়েছে 2%। এদেশের অধিকাংশ মানুষই জাতিগতভাবে ইউরোপীয়, বিশেষ করে পর্তুগিজ জনগণ সবচেয়ে বেশি। এ কারণে দেশটির রাষ্ট্রীয় ভাষাও পর্তুগিজ। তবে বর্তমানে উল্লেখযোগ্য হারে আফ্রিকান জনগোষ্ঠীর চোখে পড়ছে। এ দেশটি আফ্রিকায় অবস্থিত হলেও সেখানকার মানুষের জীবনযাত্রা ইউরোপিয়ানদের মতো। বাড়িঘর, রাস্তাঘাট, বাজার, এমনকি ধর্মীয় স্থাপনাসহ সবকিছুই ইউরোপের আদলে গড়া। এ যেন উত্তর আটলান্টিকের বুকে একখণ্ড ইউরোপ। এ দ্বীপগুলো সর্বপ্রথম সমুদ্রের উপর ভেসে ওঠে প্রায় 2 কোটি বছর আগে। সে সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এখনকার তুলনায় প্রায় 200 মিটার বেশি ছিল, যার কারণে অধিকাংশ দ্বীপ তখনও পানির তলায় ছিল। পরে ধীরে ধীরে অন্যান্য দ্বীপগুলো ভেসে উঠতে শুরু করে। পর্তুগিজরা যে সময় কেপ ভার্দের দ্বীপগুলো আবিষ্কার করেন, তখন এই অঞ্চল মানুষের বসবাসের অনুপযোগী ছিল। পর্তুগিজরা 6 বছর পরে সাও টিয়াগো দ্বীপে ফিরে এসে সিডে ভেলহা দ্বীপ খুঁজে পায়, যা ক্রান্তীয় অঞ্চলে প্রথম স্থায়ী ইউরোপীয় জনবসতির শহর। কেপ ভার্দ আফ্রিকা উপকূলের বেশ কাছেই অবস্থিত। যাত্রাপথে পর্তুগিজ বাণিজ্যিক জাহাজগুলো এই দ্বীপে নোঙ্গর করত। এরপর 1460 সালে তারা এই দ্বীপগুলোকে নিজেদের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে। এর পরবর্তী কয়েক বছরে বসতি স্থাপন করতে শুরু করে। তারপর থেকেই ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকে, কর্মব্যস্ত হয়ে উঠতে শুরু করে একসময় নির্জন দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো এর বন্দরগুলোতে অবস্থান করে। 1941 সালের এপ্রিল মাসে এখানে অবস্থান করে কয়েক হাজার ব্রিটিশ সৈন্য। যুদ্ধ অবস্থা এবং খারাপ পরিস্থিতিতে সেখানে দুর্ভিক্ষ শুরু হলে অনেক লোক ইউরোপে চলে যায়। আবার কিছু লোক সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকাতে চলে যায়। 1940 সালে এর বর্তমান রাজধানী প্রায়াতে একটি বিমানবন্দর নির্মিত হয়। তখন থেকেই ইউরোপ ও আফ্রিকার সাথে নিয়মিত ফ্লাইট পরিচালিত হতো। ভৌগোলিক দিক দিয়ে আফ্রিকা উপকূলের খুব নিকটে হওয়ায় এর দ্বীপগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল। এজন্য পর্তুগিজরা সর্বপ্রথম একে গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্র, চিনি শিল্প এবং দাস ব্যবসার কেন্দ্রে পরিণত করে। শতাব্দীর পর শতাব্দী ধরে ঔপনিবেশিক শাসনের কারণে স্থানীয় জনগণের মধ্যে এক ধরনের বিদ্বেষ সৃষ্টি হয়। স্বাধীনতার দাবিতে গড়ে ওঠে বেশ কিছু সংগ্রামী সংগঠন। 1975 সালে পর্তুগালের বিরুদ্ধে দীর্ঘ এক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে কেপ ভার্দ স্বাধীনতা লাভ করে। তার স্বাধীনতায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে দ্য আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অব গিনি বিসাউ অ্যান্ড কাবু ভার্দো নামের একটি সংগঠন। তাদের উদ্দেশ্য ছিল গিনি বিসাউ এবং কেপ ভার্দোকে একত্রিত করে একটি রাষ্ট্র গঠন করা। সে সময় তারাই এই 2 অঞ্চল নিয়ন্ত্রণ করত। এই নিয়ে পর্তুগিজদের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ হয়। পরবর্তীতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করে।
অপরূপ সৌন্দর্যের দেশ কেপ ভার্দে মোট 18টি দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে 10টি আয়তনে বেশ বড় এবং বাকিগুলো ছোট। 18টি দ্বীপের মধ্যে সান্টা লুজিয়া সহ মোট 5টি দ্বীপে মানব বসতি নেই। নির্জন দ্বীপগুলোকে প্রাকৃতিক সম্পদ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। সবগুলো দ্বীপে আগ্নেয়গিরি থাকলেও শুধুমাত্র ফোগোতেই অগ্ন্যুৎপাত ঘটে। আকার এবং জনসংখ্যা উভয় দিক দিয়েই কেপ ভার্দের বৃহত্তম দ্বীপ সান্টিয়াগো। এখানে অবস্থিত বৃহত্তম জনবহুল শহর প্রায়া। কেপ ভার্দে দ্বীপপুঞ্জের শাল, বোয়া, ভিস্তা এবং মায়ো এই 3টি দ্বীপ মোটামুটি সমতল, বেলে মাটি দ্বারা গঠিত, উর্বর এবং শুকনো। বাকিগুলো স্যাঁতসেঁতে প্রচুর গাছপালা এবং পাথর দিয়ে ভরা। দ্বীপগুলো আগ্নেয়গিরি দ্বারা গঠিত হওয়ার কারণে অধিকাংশ এলাকা শিলাখণ্ড দ্বারা আবৃত। ভৌগোলিক অবস্থানগত কারণে কেপ ভার্দে খুব বেশি প্রাকৃতিক সম্পদ নেই। তারপরও তারা উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি করেছে। এখানকার মানুষের জীবনযাত্রার মানও বেশ উন্নত। কেপ ভার্দের উন্নয়নের একটি কারণ হল বিশ্বের উন্নত দেশগুলোর উন্নয়ন সহায়তা। বিশেষ করে পর্তুগাল সহ ইউরোপীয় দেশগুলো কেপ ভার্দে ব্যাপক উন্নয়ন সহায়তা সরবরাহ করে। 2007 সালের পর জাতিসংঘ একে স্বল্পোন্নত থেকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ হিসেবে দেখছে। দেশটির প্রধান দ্বীপের মধ্যে 5টি উল্লেখযোগ্যভাবে কৃষিক্ষেত্রে বেশ সমৃদ্ধ, যদিও তা যথেষ্ট নয়। কেপ ভার্দের মোট খাদ্যশস্যের 90% আমদানি করা হয়। খনিজ সম্পদ বলতে কেবলমাত্র লবণ, সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত আগ্নেয় শিলা এবং চুনা পাথর রয়েছে। পর্তুগালের অধীনে থাকাকালে এখানে বেশ কিছু ওয়াইন তৈরির জন্য ঘরোয়া শিল্প প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যগতভাবে এখনও ঘরোয়াভাবে ব্যাপক ওয়াইন উৎপাদন হয়। ইউরোপে এই ওয়াইন রপ্তানি করা হয়। কেপ ভার্দের অর্থনীতি মূলত সেবাভিত্তিক। সেবা, বাণিজ্য, পরিবহন এবং সরকারি পরিষেবাগুলো মিলিয়ে মোট জিডিপির প্রায় 70%। কেপ ভার্দের মোট জনসংখ্যার প্রায় 35% পল্লী অঞ্চলে বসবাস করে, যাদের মূল পেশা কৃষি ও মৎস্য শিকার। এখানে প্রচুর মাছ এবং শেলফিশ পাওয়া যায়। দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও মাছ রপ্তানি করা হচ্ছে। বর্তমানে মৎস্যশিল্প কেপ ভার্দের অন্যতম অর্থনৈতিক উৎসে পরিণত হয়েছে। প্রায় প্রত্যেকটি শহরেই কোল্ড স্টোরেজ, হিমায়িত সুবিধা এবং ফিশ প্রসেসিং প্ল্যান্ট রয়েছে। কেপ ভার্দের আরেকটি অর্থনৈতিক চালিকা শক্তি রেমিটেন্স, যার মূল উৎস ইউরোপ। এই রেমিটেন্সে দেশটির গার্হস্থ্য অর্থনীতিতে জিডিপির প্রায় 20% অবদান রাখে। সামান্য কিছু প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও আধা মরুভূমি ও অনুর্বর এই দেশটির জীবনযাত্রার মান অনেক উন্নত। 1991 সাল থেকে সরকার বিদেশমুখী বিনিয়োগকারীদের উন্মুক্ত ব্যবসায়ের সুযোগ দিয়েছে, ফলে বেসরকারি খাতের উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। প্রকৃতির অপার নীলাভূমি হওয়ার কারণে সারা বিশ্ব থেকে প্রতি বছর বহু পর্যটক পাড়ি জমায় এখানে। সেজন্য পর্যটন শিল্প বেশ অবদান রাখছে তাদের অর্থনীতিতে। 2007 সালে তারা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেয়, তবে দেশটিতে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই। এজন্য 2026 বিশ্বকাপের জার্সিও তারা বাংলাদেশ থেকে আমদানি করেছে। বিশ্বের দ্রুত বর্ধনশীল পর্যটন শিল্প সমৃদ্ধ দেশগুলোর মধ্যে কেপ ভার্দের অবস্থান তালিকার প্রথম দিকে। উত্তর আটলান্টিক মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই দ্বীপ রাষ্ট্রটি যেন সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়েছেন। প্রত্যেক দ্বীপেই আগ্নেয়গিরি থাকার কারণে এর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এর স্বচ্ছ নীল জলরাশি এবং সবুজ দ্বীপগুলো দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। তাই আগামীর কেপ ভার্দের আয়ের প্রধান উৎস হতে যাচ্ছে পর্যটন খাত, একথা নিশ্চিত করেই বলা যায়। সুপ্রিয় দর্শক, সুযোগ হলে কেপ ভার্দেকে যেতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।